2026 সালে যারা নতুন পেজ বা প্রোফাইলে কাজ করা শুরু করতে চাইছেন এবং যারা অনেকদিন ধরে কাজ করছেন তারপরে কোনো মনিটাইজেশন সেটআপ পাননি, তাদের জন্য আজকে ভিডিওটি। বন্ধুরা, 2026 সালে যারা নতুন কাজ শুরু করেছেন, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চিন্তিত, তাদের জন্য আজকে ভিডিওটি A to Z দেখবেন অবশ্যই দয়া করে। একটু সময় নিয়ে দেখবেন, যদি সময় না থাকে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন। বন্ধুরা, কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যায়। সবার প্রথমে ফেসবুকের কিছু টিপস আছে, সেই টিপসগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এই টিপস এবং এই গাইডলাইনগুলো যদি আপনি মেনে নিতে পারেন, 3 মাসের মধ্যে আপনি 100% মনিটাইজেশন পাবেন। যদি মনিটাইজেশন না পান, তখন আপনি আমাকে কমেন্ট বক্সে যা ইচ্ছা বলে যাবেন। বন্ধুরা, আজকে আপনার এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যে আপনি 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার প্রোফাইল থেকে। কিন্তু সেই টিপসগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। বন্ধুরা, সেই টিপসগুলো কি কি জানতে হলে পুরো ভিডিওটিকে আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি অর্ধেক ভিডিও থেকে চলে যান, তাহলে কিন্তু কখনোই আপনি এই ভিডিও থেকে আপনি সাফল্য পাবেন না। বন্ধুরা, সবার প্রথম যে টিপস সেটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফেসবুকের মোড বা আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে চালু করতে হবে। না, আপনার যদি ফেসবুক প্রোফাইল হয়, সেটাকে আপনাকে অবশ্যই প্রথমে যখন চালু করবেন তখন কিন্তু সেটা নর্মাল মোডে থাকবে, কিন্তু আপনাকে সেটাকে প্রফেশনাল মোডে অন করে রাখতে হবে যদি আপনার কাজ করার উদ্দেশ্য থাকে। সেই প্রফেশনাল মোড অন করার পর আপনি যাতে মনিটাইজেশন টুল, ক্রিয়েটর ইনসাইটস এবং এনজিবিলিটি স্ট্যাটাস দেখতে পারেন, সেগুলো আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং অনেক ক্রিয়েটর আছে প্রফেশনাল মোড বন্ধ রেখে কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হয়, অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডটা আগে অন করে রাখতে হবে, তারপরে কিন্তু আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ভিডিও কন্টেন্ট মনোযোগ দিন। দীর্ঘ ভিডিওতে ইনস্টিভ অ্যাড দিন। তার মানে হচ্ছে আপনি 1 মিনিট প্লাস ভিডিও অবশ্যই পোস্ট করুন। আপনি যদি প্রত্যেক দিন লং ভিডিও না দিতে পারেন, তাও সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও ছাড়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি 100%। কারণ আপনি যদি লং ভিডিও না দেন, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম তো দূরের কথা, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যদি ইনকাম করতে হয়, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেরাটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর লং ভিডিওদের আরেকটা সুবিধা হচ্ছে, যারা যারা মনিটাইজেশন পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন, তাদের কিন্তু বর্তমানে কোনো ইনকাম নেই। আপনারা 10 থেকে 12 সেকেন্ড রিলস ভিডিও আপলোড করেন, কিন্তু এতে করে আপনার ভিডিওতে যদি অ্যাড শো না করে, তাহলে কিন্তু কখনোই সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তাই সবার প্রথমে আপনাকে একটু লং ভিডিও তৈরি করতে হবে। আপনার ভিডিও যদি অ্যাড শো করে, 100% আপনার ভিডিও কিন্তু ইনকাম হবে এবং আপনার ভিডিও কিন্তু ফেসবুক অ্যালগরিদম ভাইরাল করার চেষ্টা করবে। এবং ফেসবুক এখন দীর্ঘ ভিডিওগুলোতে প্রি রোল, মিড রোল এবং পোস্ট রোল অ্যাডস দিয়ে আয় হয়। এইগুলো আপনাকে অবশ্যই মাথায় নিতে হবে। ভিডিওগুলোর ওয়াচ টাইম বাড়লে কিন্তু আপনার দ্রুত আয়ও বাড়বে। আপনি যত ওয়াচ টাইম বাড়বে, তত কিন্তু আপনার ভিডিও অ্যালগরিদম কিন্তু আপনাকে আরো বেশি করে ভাইরাল করবে। নাম্বার 3 হচ্ছে লাইভ স্ট্রিম। আপনি কিন্তু লাইভ স্ট্রিম থেকে কিন্তু আয় করতে পারেন, লাইভে স্টার এবং গিফট পেতে পারেন। দর্শকরা স্টার পাঠিয়ে কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারে। কিন্তু লাইভের বাইরেও কিন্তু কিছু কিছু সুবিধা আছে। লাইভের বাইরে কিন্তু আপনি লাইভের মাধ্যমে কিন্তু প্রমোশনও ব্যবহার করতে পারেন, নতুন দর্শকদের কিন্তু আপনি টেনে নিতে পারেন। লাইভের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে নতুন নতুন বন্ধু যুক্ত করতে পারেন। নাম্বার 4 হচ্ছে সাবস্ক্রিপশন ও কমিউনিটি সুবিধা ব্যবহার করুন। মানে কিছু কিছু এগুলো আমি যে পয়েন্টগুলো বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই ফেসবুকের গাইডলাইনের ভিতর আছে। এই গাইডলাইনের আমি কিন্তু ফেসবুকের গাইডলাইন থেকে কিন্তু এই পয়েন্টগুলো আপনাদেরকে শেয়ার করছি। অবশ্যই এই জিনিসগুলো আপনারা মেনে চলবেন। স্পেশাল এবং এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য মাসিক সাবস্ক্রিপশন কিছু অফার আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আয় করতে পারেন। তাই ঘরে বসে না থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি নানানভাবে কিন্তু ফেসবুক আপনাকে আয় করার সুযোগ করে দিয়েছে। তাই অবশ্যই এই সুযোগগুলো আপনি অবশ্যই নিতে পারেন। এবং 5 নম্বর হচ্ছে রিলস এবং শর্ট ফর্ম কন্টেন্টের মনিটাইজেশন। মানে আপনি রিলস থেকে কিন্তু শর্ট ফর্ম কন্টেন্টে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন। ফেসবুক শর্ট ভিডিওগুলোতে এআই দ্বারা আগে প্রমোট করা হয়, অর্থাৎ রিলস বানালে কম ফলোয়ারও আয় শুরু করতে পারে। অনেকেই আপনারা চিন্তা করেন বা ধারণা করেন যে 2 লাখ 3 লাখ ফলোয়ার না হলে হয়তো সেই ভিডিও থেকে আমরা ইনকাম করতে পারবো না, সেই প্রোফাইল থেকে আমরা ইনকাম করতে পারবো না। এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা। বন্ধুরা, আপনার কন্টেন্টগুলো যদি মানসম্মত হয়, আপনার কন্টেন্টগুলো যদি শেখার কিছু থাকে, আপনার কন্টেন্টগুলো যদি আপনার অডিয়েন্সরা পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 লাখ 2 লাখ ফলোয়ার দরকার নয়। আপনার কিন্তু 5-10 হাজার ফলোয়ার থেকেও কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন এবং আপনি ইনকামও কিন্তু করতে পারেন। সেটা হচ্ছে আপনার নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করছে। আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন, তত আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার কন্টেন্ট দেখার জন্য আগ্রহী থাকবে। আপনি একটি ভালো কন্টেন্ট পোস্ট করার সাথে সাথে দেখবেন আপনার সেই কন্টেন্টে প্রচুর ভিউ হবে, আর যত ভিউ হবে তত কিন্তু আপনার ইনকাম বাড়বে। আর শুধু 8 থেকে 10 সেকেন্ডের ভিডিও দিলেই কিন্তু হবে না। আপনার যদি আপনার ভিডিও থেকে বেশি পরিমাণ আর্নিং করতে হয়, আপনাকে কমপক্ষে 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে ভিডিও দিতে হবে। আপনার 30 থেকে 60 সেকেন্ডের ভিডিওতে আপনি ভিডিও দিতে না পারেন, আপনার ভিডিওতে যদি অ্যাড শো না করে, তাহলে কিন্তু কখনোই আপনার সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 6 হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। বন্ধুরা, আমরা অনেক বন্ধুরাই দেখছি এখন কিন্তু
বাইরের কন্টেন্ট, অন্যের কন্টেন্ট সেভ করে ডাউনলোড করে এনে সে নিজের বলে চালিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট, আর এগুলো কিন্তু এখন হয়তো ভিউজ আসছে বা ভালো একটা ইনকাম করতে পারছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার সেই পেজ বা প্রোফাইলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। তাই এইগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন। বন্ধুরা, আপনি অরিজিনাল কন্টেন্ট বানান, নিজের ভয়েস দেন, নিজের সবকিছু দিয়ে আপনি অরিজিনাল ভাবে কন্টেন্ট দেন। হয়তো আপনার সেই অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনার পেজটা গ্রো করতে একটু দেরি হলেও কিন্তু একটা সময় কিন্তু আপনার সেই পেজটা কিন্তু অনেক বড় হবে এবং আপনি সেই পেজ থেকে অবশ্যই লাভবান হবেন। আপনার পেজে কখনো কোনো ইস্যু আসবে না, এটা কিন্তু সব থেকে বড় বিষয়। আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে আপনার সেই ভিডিও থেকে কিন্তু আপনি অন্যান্য আনঅরিজিনাল কন্টেন্টের থেকে কিন্তু অনেক বেশি আয় করতে পারবেন। আপনার একটা অরিজিনাল পেজ যদি খুব ভালোভাবে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। বন্ধুরা, তারপর হচ্ছে গুণগত অ্যালগরিদম ফোকাস করুন। মানে গুণগত মানে যে অ্যালগরিদমগুলো এবং ভাইরাল যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো, সেগুলোর উপর ফোকাস করুন। আপনি যত ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো ফোকাস করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরালের সম্ভাবনা খুব বেশি থাকবে। বন্ধুরা, এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরই আছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং এই জিনিসগুলো মেনে চলবেন। 100% আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেন। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।